গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 53তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এএলপি টেকনিশিয়ান এবং আরআরবি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? সঠিক উত্তর অপশন সি, 18 নম্বর ধারার অধীনে। ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কোন কোষ সহায়তা করে? 5টি স্টার দিয়ে রেখো। ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কোন কোষগুলি সহায়তা করে? সঠিক উত্তর অপশন এ, ক্রোমাটোফর। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হলো? 5টি স্টার দিয়ে রেখো। এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হলো? সঠিক উত্তর অপশন ডি, ত্বরণ। নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম? সঠিক উত্তর অপশন ডি, হিমালয়। নিম্নলিখিত কোনটিতে জাতীয় বিকাশের উন্নতির পরিমাপ হিসাবে ধরা যায় না? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটিকে জাতীয় বিকাশের উন্নতির পরিমাপ হিসাবে ধরা যায় না? সঠিক উত্তর অপশন সি, লিঙ্গ সমতা। নিম্নলিখিত শহরগুলির কোনটিতে আণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত শহরগুলির কোনটিতে আণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, কালপক্কম। সংসদ কি কি নিয়ে গঠিত? সংসদ কি কি নিয়ে গঠিত? সঠিক উত্তর অপশন এ, সংসদ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত। মধ্যামিকা সূত্র এর রচয়িতা হলেন? মধ্যামিকা সূত্র এর রচয়িতা হলেন? সঠিক উত্তর অপশন বি, নাগার্জুন। জুয়েলার্স রাইগে আসলে কি? জুয়েলার্স রাইগে আসলে কি? সঠিক উত্তর অপশন এ, ফেরিক অ্যাসিড। মূলের ভিতর রসস্ফীতিজনিত যে চাপ সৃষ্টি হয় তাকে কি বলে? মূলের ভিতরে রসস্ফীতিজনিত যে চাপের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, মূলজ চাপ। ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশ। সিঙ্গাপুর ঘোষণাপত্র নিচের কোন গ্রুপের সাথে সম্পর্কিত? সিঙ্গাপুর ঘোষণাপত্র নিচের কোন গ্রুপের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, কমনওয়েলথ দেশসমূহ। নিচের মধ্যে কে সিয়াচেন সফরকারী প্রথম প্রধানমন্ত্রী? নিচের মধ্যে কে সিয়াচেন সফরকারী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মনমোহন সিং। নিম্নলিখিত কোন নদীর অববাহিকা বৃহত্তম?
খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন নদীর অববাহিকা বৃহত্তম? সঠিক উত্তর অপশন বি, গঙ্গা নদীর অববাহিকা বৃহত্তম। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্গানাইজেশন অফ ইসলামিক অপারেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রিয়াদ। এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এনভেলভ যুক্ত ভাইরাসকে কি বলে? এনভেলভ যুক্ত ভাইরাসকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, লিপো ভাইরাস। পেঁয়াজ দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোনটি? পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর অপশন ডি, গামা রশ্মি। আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কি? আমাদের সংসদীয় শাসন ব্যবস্থার ভিত্তি কি? সঠিক উত্তর অপশন সি, সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? তরায়নের যুদ্ধ মোহাম্মদ ঘুরি ও নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, পৃথ্বীরাজ চৌহান। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।